পরশুরাম আজকের নায়কে কিন্তু এক অদ্ভুত ট্র্যাজেডি আর সাসপেন্স জোড়া ছিল। এখানে দেখা গিয়েছে যে তটিনী কিন্তু একদম সবার সামনে যে পার্টিটা হচ্ছিল সেখানে কিন্তু প্রচণ্ডভাবে অপমান করে পরীক্ষিতকে আর কর্ণকে। আর সমস্ত মিডিয়ার সামনে কিন্তু তটিনী বলে যে আপনারা এইভাবে ছেলে হোক বা মেয়ে হোক কাউকেই কোনো সময় দোষারোপ করবেন না বা মিডিয়াতে উল্টোপাল্টে লিখবে না, এতে হয়তো আপনারা কিছুটা হলেও ভিউ পাবেন, কিন্তু একটা ছেলে বা মেয়ে তার জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ সে বলেছে সে পরশুরামকে কোনো সময় মারেনি, পরশুরাম জীবিতই রয়েছে। এবং বলেছে যে আমি এখন সমস্ত যে যে প্রমাণ রয়েছে সেগুলি সব নন্দিনীকে দিয়ে দিব। কর্ণ চ্যাটার্জির কাছ থেকে পরীক্ষিত কত টাকা পেয়েছে না পেয়েছে সেটার স্টেটমেন্টও আমার কাছে আছে, সেগুলি কিন্তু আমি সব এখন নন্দিনীকে দিয়ে দিব। তখন নন্দিনী বলে হ্যাঁ ঠিকই বলেছো। সেই সময় কিন্তু তটিনীর মা বলে যে তটিনী আমি জানতাম যে সে কোনোদিনও অপরাধী হতে পারে না, তটিনী পৃথিবীর সবথেকে ভালো মেয়ে, এটা আমার মনে হয়। এই বলে কিন্তু সবাই তটিনীর দিকে তাকিয়ে হাততালি দিল এবং সেই সময় তটিনী নিজেকে নির্দোষ প্রমাণিত করে লাট্টু পিকোকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল সেই পার্টি থেকে। আর ঠিক সেই সময় কিন্তু কর্ণ চ্যাটার্জি, পরীক্ষিতা, বাবিন সেখানে বসে থাকলো অবাক হয়ে, কারণ তারা বুঝতেই পারলো না কি হলো। তারা তো আসলে তটিনীকে ফাঁসাতে এসেছিল, কিন্তু তারা কিন্তু নিজেরাই ফেঁসে গেল। কর্ণ চ্যাটার্জি, পরীক্ষিত আর বাবিন একে অপরের দিকে তাকাতে থাকলো আর তটিনী কিন্তু সেখান থেকে চলে গেল আর সবাই সেই সময় হাততালি দিল। আর অপরদিকে দেখাচ্ছে সৌরভ কিন্তু বারবার করে তাকে জিজ্ঞেস করছে মহিতোষকে যে কে আপনাকে মারতে যাচ্ছে। তখন মহিতোষ কিছুটা বলার চেষ্টা করলেও কিন্তু সে বলতে পারছে না, আর সৌরভ বারবার করে বলছে আপনি কিছু বলতে যাচ্ছেন, বলুন বলুন, কিন্তু সে কিন্তু বলতে পারেনি। তখন সৌরভ বলল যে ঠিক আছে আপনাকে অত জোর দিতে হবে না, আপনাকে আমি পেন আর কাগজ দিচ্ছি, আপনি সেটার মধ্যেই লিখে দেন। তারপরেই কিন্তু সে মায়াকে বলে একটা পেন আর কাগজ নিয়ে আসতে। আর সেই সময় মহিতোষ কিন্তু পেন আর কাগজের মধ্যে আস্তে আস্তে পরশুরামের নাম লেখে। সেই সময় কিন্তু সকলেই অবাক হয়ে যায়, সৌরভ কিন্তু অবাক হয়ে যায়, বলছে পরশুরাম, আপনাকে কি পরশুরাম মারতে এসেছে? তখন কিন্তু তার বস আস্তে আস্তে মাথা নেড়ে বলে হ্যাঁ। বলে কি পরশুরাম কি এখনও বেঁচে রয়েছে? তখন তার বস মাথা নেড়ে বলে হ্যাঁ। এই শুনে কিন্তু সৌরভ অবাক হয়ে যায় এবং ঘরের সমস্ত লোককে বলে এখান থেকে চলে যেতে। সৌরভ সঙ্গে সঙ্গে কিন্তু কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলে পরশুরাম বেঁচে রয়েছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি কিন্তু অবাক হয়ে যায়, কিভাবে পরশুরাম বেঁচে থাকলো, এটা কিন্তু কর্ণ চ্যাটার্জির কাছে একটা সাসপেন্সের মতো। তখনই সৌরভ বলে হ্যাঁ যেটি শুনেছি সেটি কিন্তু পরশুরাম বেঁচে রয়েছে, তুমি এখনই বলরামকে গিয়ে ধরো, আর বলরামই বলতে পারবে পরশুরামের আসল উদ্দেশ্য এবং আসল অ্যাড্রেস। তখন কর্ণ চ্যাটার্জি বলে যে আমি পুলিশকে ধরবো না, কারণ সে ভয় পাচ্ছে পুলিশ ধরতে, কারণ তোমরা জানো যে পুলিশের ধরলে কিন্তু 18 ঘা, তাই আমি পুলিশকে ধরতে পারবো না। তখন সৌরভ বলে আমি আপনাকে বলছি আপনি বলরামকে উঠান, ওই একমাত্র বলতে পারবে পরশুরাম কোথায় রয়েছে। এরপরে কিন্তু দেখা যায় যে পরশুরাম আর বলরাম দুজনে মিলে গল্প করছে, তাদের বন্ধুত্বের কথা বলছে। এই সময় কিন্তু তটিনী পরশুরামকে ফোন করে এবং পরশুরামকে বলে যে তুমি কখন বাড়ি আসবে। পরশুরাম তখন বলে তটিনীকে বাচ্চারা কি ঘুমিয়ে পড়েছে? তখন তটিনী বলে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। এবার পরশুরাম বলে তাহলে আমি আসছি, দুজনে মিলে প্রেম করব। তখন তটিনী বলে আমি এমন একটি নারী যে বিয়ের 8 বছর পরেও লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, তাও আবার নিজের বরের সাথে। আর বলরাম কিন্তু সেটি ফুঁকি দিয়ে শুনছিল। তখন পরশুরাম বলে কী শুনছি? তখন বলরাম বলে যে আমার তো কেউ নেই, তাই আমি বন্ধু আর বন্ধুর বউয়ের প্রেমের গল্পই শুনছি। এরপর বলরাম কিন্তু সেখান থেকে চলে যায় আর ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জি সমস্ত লোকরা বলরামকে ঘিরে ধরে এবং বলরামকে মারা শুরু করে। ঠিক সঠিক সময় কিন্তু পরশুরাম চলে আসে এবং বলরামকে বাঁচিয়ে দেয়। এবং সেই সময় যখন মারছিল বলরামকে তখন কিন্তু তার সাঙ্গপাঙ্গরা বলছিল পরশুরাম কোথায় রয়েছে, কোথায় আছে, অ্যাড্রেস দাও, কিন্তু বলরাম কিচ্ছু বলেনি। এটা শুনে কিন্তু পরশুরাম বলছে তোকে এত মারলো তাও তুই আমার কথা বললি না। বলরাম বলল একটাই মাত্র বন্দুক, আমি তার নাম কেন বলবো। ঠিক সেই সময় কিন্তু পরশুরাম সমস্ত সাঙ্গপাঙ্গদের কুপকাত করে দিল বন্দুক দিয়ে, আর বলরামকে মাটি থেকে উঠিয়ে কিন্তু একসাথে যাওয়া শুরু করলো। তারপরের সিনেই দেখায় কিন্তু তটিনী বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে এবং তটিনীর দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। তটিনী ভেবেছে যে তার স্বামী হয়তো বলরাম এসেছে, তাই সে খুব খুশি হয়ে সেখান থেকে গিয়ে দরজা খুলছে। আর ঠিক সেই সময় দরজা ভেঙে কিন্তু পরীক্ষিত ঢুকে গেল এবং তটিনীকে বলল যে আমি আজকে রাতে এখানেই থাকবো। তখন তটিনী বলছে তুমি এখানে কেন? বলছে যে না আমি আজকে এখানেই থাকবো। সেই সময় কিন্তু তটিনী সাঙ্গপাঙ্গ দিয়ে ঘিরে ফেলে পরীক্ষিতের, কিন্তু পরীক্ষিত তখন বলে না তটিনীকে মারবে না, কারণ আজকে সারা রাত ধরে আমি তটিনীর সাথে প্রেম করব। আর এটা যখনই
পরীক্ষিত তটিনীর গায়ে হাত দেয়, ঠিক সেই সময় কিন্তু পরশুরাম চলে আসে এবং পরীক্ষিতকে একদম কুপকাত করে দেয়। এর পরের সিন কিন্তু দারুণ জমজমাট এবং পরের এপিসোডে দেখা যাবে যে একটা দারুণ ঘটনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।